গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। এখন সকাল 6টা মতো বাজে। আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকালের কাজ বলতে এই তো বিছানা গুছানো। আর দেখো এই যে বাইরের পরিবেশ, এখনো রোদ ওঠেনি। রোদ উঠলেই তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। আর খুব সুন্দর পাখি ডাকছে সকালবেলা, এরকম পাখির ডাক শুনতে বেশ ভালোই লাগে। তো এবারে আমি খালি জলের বোতলগুলো একটা ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে যাব রান্নাঘরে। প্রথমে দেবাঞ্জনকে দেব খাবার, ও স্কুলে যাবে। ও 7টা থেকে স্কুল। আমি বিছানা গুছিয়ে নিয়েছি, দেবাঞ্জনও রেডি হয়ে গেছে। তো চলো রান্নাঘরে চলে যাই। তো এসে দুধটা বসিয়ে দিয়েছি, আর দুইজনার কাপে এখানে কেশর তুলে নেব। দুধটা ফুটে উঠলে আমি একটা বড় পাত্রে জল নিয়ে দুধটা ঠান্ডা করতে দিয়েছি। যেহেতু দেবাঞ্জন স্কুলে যাবে না, সেই জন্য মানে হাতে সময় নেই, গরম দুধ খেতে ওর টাইম লাগবে, সেই জন্য একটু জলের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমার শাশুড়ি মা আর কাজের মেয়েটার জন্য চায়ের জল নিয়েছি। আজকে আমার ভাসুরের জন্যও চায়ের জল নিয়েছি। আমার যা বাড়িতে নেই, যা বাবার বাড়িতে গেছে। তো আমুল দুধটা গুলিয়ে নিয়েছি, চাও ফুটছে, চা তৈরি হয়ে গেছে। চা খেতে বসে পড়েছি। ওই যে শাশুড়িও চা খাচ্ছে। আর রোদটা যেহেতু ওঠেনি এখনো, সেজন্য পরিবেশটা খুব ভালো লাগছে। ওই যে দেবাঞ্জনও বসে পড়েছে খেতে। আমিও চা খাচ্ছি, তিতলিও খেয়ে নিচ্ছে, পড়তে যাবে। তিতলি সবাইকে হাই বলে দিল। এবারে চলে এলাম সকালের খাবার করতে। ছোলার ডাল আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি 2টো। আর ডালে মশলা বলতে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর তিতলি আমাকে হেল্প করছে, দেখো লুচি আর ছোলার ডাল সকালে হবে। তো খাবার রেডি হয়ে গেছে, দেবাঞ্জন খেতে বসে পড়েছে। আর ডালটা কড়াইতে একটু পাতলা দেখতে লাগছিল, কিন্তু একটু পাতলা নামিয়েছিলাম, আর একটু জমে যাবে। একেবারে টাইট হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো একটু সামান্য পাতলা থাকলে খেতে আমাদের সুবিধা হয়, সেই জন্য আমি সামান্য একটু পাতলা রেখেছি, জলটা একটু বেশি করে দিয়েছিলাম। আর তিতলিও খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নেব। এবার আমার বাটিতে আমি একটু ডাল তুলে নেব। তো এই ডালটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এবারে আমিও খেয়ে নেব, খেয়ে দুপুরে রান্না করতে চলে যাব। দুপুরে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো সেই জন্য কচু শাকটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি উনুনে। আর এই যে ইলিশ মাছের মাথাটা, কালকে সেই বড় ইলিশের মাথাটা। আর ইলিশ মাছ করব আলু বেগুন দিয়ে ঝোল। আর কচু শাকের জন্য লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাথাটা ভাজতে দিয়েছি। কচু শাক সেদ্ধ করে নিয়ে যে আমি এই পর্যায়ে শাকটা সেদ্ধ করেছি, করে জল ঝরাতে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো মাথাটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে ফোড়নের জিনিসগুলো রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। লঙ্কা আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি সামান্য একটু লবণ দেব, তাহলে কি হয়, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে মাথাটা আমি এরকম লাল করে ভেজে তুলে রেখেছি, দুপাশে এভাবে ভেজে তুলে রেখেছি। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেলে আমি মাথাটা ভেঙে দিয়ে পেঁয়াজের সঙ্গে মাথাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কচু শাকটা ঢেলে দেব। এবার হচ্ছে শুধু খুন্তি নাড়ার পালা।
কচু শাক থেকে এখনও জল বেরোবে, সেই জলটা আমাকে টানাতে হবে, টানিয়ে শুকনো শুকনো করতে হবে। তো এবারে শুধু স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটুখানি মিষ্টি, এটা তো দিতেই হবে, দিয়ে শুধু নাড়াচাড়া করারই পালা। দেখো কত জল বেরিয়েছে। আর করব একটু আম দিয়ে টক ডাল, সেই জন্য গাছের আম, গাছ থেকে আম তুলে নেব। তো দেখছো কি পরিমাণ রোদ, এই যে গাছে আম হয়েছে। এরকম কচি কচি আম দিয়ে টক ডাল খেতে আমার খুব ভালো লাগে। এই সময়ে আমের যে সেন্টটা পাওয়া যায় না ডালে, এই সেন্টটা আমার বেশি ভালো লাগে। তো এই আম দিয়েই করব। নিচের দিকে আমগুলো বেশি একটা বড় হয়নি, ওপরের দিকে আমটা বড় হয়েছে বেশি। তো আমি তো তিতলির মতো অতটা লম্বা নই, তো তিতলিকে বলেছি পেড়ে দিতে। দেখো চেয়ারের উপর উঠে তিতলি আম পেড়ে দিচ্ছে। এইসব কাজগুলো ছেলে মানুষদেরই মানায়। তো রান্না হয়ে যাওয়ার পর এই যে শাশুড়ি ভাত গুছিয়ে দিয়েছি, আমের ডাল, কচু শাক আর ইলিশ মাছের ঝোল দিয়ে দেবাঞ্জন দিয়ে আসছে ঠাম্মাকে ভাতটা। আর আজকে রান্না বান্না কচু শাক, টকের ডাল, ইলিশ মাছের ঝোল, আর তিতলির আর আমার জন্য করেছি পাবদা মাছ, এটা কালকের ঘ্যাটকল ভাটা। দেবাঞ্জন আর ওর ঠাম্মা পাবদা মাছ খায় না ঠাকুমা, সেই জন্য ওরা ইলিশ মাছ দিয়ে খাবে। আমি আর তিতলি পাবদা মাছ খাবো, এটা দই পাবদা করেছি। তো এবারে সকলের ভাতটা বেড়ে নেব। ভাত দেখো থাক। দেবো তিতলি, তোমাকে দেবো ঘ্যাটকলের পাতা, অল্প করে দাও। আর দেবো না, তুই আর একটু নে, আমি একটু খাই শেষ। দেবাঞ্জনকে একটু কাটা ছাড়া দিতে হচ্ছে। এখানে কাটাকুটি মাথা। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। তো এবারে খাওয়া দাওয়া সেরে দেখা হবে, আবার চলে যাব সন্ধ্যাবেলায়। তিতলি ফুচকা এনে দিয়েছে আমাদের, ফুচকা, টক জল আর আলু মাখা। গরমকালে সন্ধ্যাবেলায় একটু ফুচকা খেতে বেশি ভালো লাগে। দেবাঞ্জন এখানে বসে পড়েছে বাটি নিয়ে, আর ওদিকে ফোনে দেখতে পাচ্ছ তিতলির বাবা রয়েছে ভিডিও কলে। তা আমি এবার দেবাঞ্জনকে ফুচকা সার্ভ করে দেব, আর আমিও একটা দুটো খাবো। তো আমি বেশি খাবো না, কারণ খেলে আমার সহ্য হয় না, কিন্তু ফুচকা তো লোভ তো লাগে, সেজন্য একটা দুটো মাঝে মাঝে জল দিয়ে গালে দেব। আর ফুচকাটা আজকে খুবই ক্রিস্পি, পাঁপড়ের মতো।
দেবাঞ্জন টক জল খায় না, আমার আবার টক জল ছাড়া ফুচকা ভালো লাগে না। দেবাঞ্জন খায় শুধু আলু দিয়ে। তিতলি আমাদেরকে ফুচকা এনে দিয়ে পড়তে চলে গেছে। ও তিতলি ফুচকা ভালোবাসে না, সেই জন্য ও আমাদের এনে দিয়েই চলে গেছে, ও খায় না। আর আমি খেয়ে নিচ্ছি একটা জল দিয়ে ফুচকা। দেবাঞ্জন ফুচকা খেতে খুবই পছন্দ করে, ওকে রোজ ফুচকা দিলেও ও খুব খুশি। আর বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে একটু জানিও যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। আমাদের এখানে তো প্রচণ্ডই গরম পড়েছে, সেটা নিশ্চয়ই দেবাঞ্জনকে দেখে বুঝতে পারছো। ও পুরো খালি গায়ে হয়েই বসে আছে গরমের জন্য। আর আমি তো টক জলটা দেখে লোভ সামলাতে পারছি না, তো বাটিতে করে এবার টক জল নিয়ে নিলাম চুমুক দিয়ে খাবো বলে। টক জলটা থেকে তেঁতুলের ফ্লেভারটা খুব সুন্দর আসছিল। কারা কারা আছো এরকম সন্ধ্যা হলে একটু ফুচকা সিঙ্গারা খেতে ভালোবাসো? আর তিতলি অতটা নয়, কিন্তু দেবাঞ্জন খুবই ভালোবাসে সন্ধ্যা হলে একটু ফুচকা না একটু সিঙ্গারা, কিছু না কিছু ওকে ওর লাগেই, ওকে দিতেই হয় কিছু না কিছু। কিছু না হোক একটা পরোটা খাবে বা দুটো লুচি, এরকম কিছু না কিছু ওর লাগেই। মাঝে মাঝে একটা দুটো করে ফুচকা আমি খেলাম, তো বেশ ভালোই লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে জানাই শুভরাত্রি। সারাদিনটায় অনেক কাজ থাকে, কিন্তু